13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের 2টি মামলায় অভিযোগ গঠনের উপর শুনানির জন্য 3 এবং 7 ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ট্রাইব্যুনালের বিচারপতিদের আপত্তিকর ছবি ও মন্তব্য সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গুমের মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়েছেন জেরাই খান পান্না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দেশে ঘটেছে একের পর এক গুম, খুন ও নির্যাতনের ঘটনা। রোববার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গুমের 2 মামলার আসামি 13 সেনা কর্মকর্তাকে। তারা বিভিন্ন সময়ে ডিজিএফআই ও র্যাবে দায়িত্ব পালনকালে গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। 13 সেনা কর্মকর্তার মধ্যে 3 জন ডিজিএফআই থাকাকালীন গুম করেছেন এবং 10 জন র্যাবে থাকাকালীন গুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। তাদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদনে বিচারপতি বলেন, আইন সবার জন্য সমান। এই মামলায় 13 জন পলাতক রয়েছেন। মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারিখ নির্ধারণ করেছেন, সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের পর ট্রাইব্যুনালের বিচারকদের বিকৃত ছবি, ব্যঙ্গাত্মক তথ্য ও আপত্তিকর মন্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী অসহযোগিতা ও বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষের রাষ্ট্র আইনজীবী নিয়োগ করেছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত হয়ে লড়বেন জেরাই খান পান্না। প্রসিকিউশন এসে বলল যে স্টেট ডিফেন্স হিসেবে আমার কোনো আপত্তি নাই। এছাড়া রবিবার আবু সাইদ ও চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।